নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে সাথে আপনাদের গাছপালাও নিশ্চয়ই ভালো আছে। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজ বলবো কিছু গরমের ফুল, যেগুলো সচরাচর সবাই করতে পারে, সব জায়গাতেই খুব সহজেই পাওয়া যায়। এবার গরমের ফুলের কথা বলবো, আর জবা ফুলের কথা বলবো না তা তো নয়। এই জবাটা হচ্ছে আমাদের এখানে অবশ্য নোলক জবা বলে। এর সামনে দিয়ে দেখলে মনে হবে যেন আরও একটা ফুল ঝুলছে, দারুণ দেখতে। এটা হচ্ছে চন্দন জবা বলে। এটা অবশ্য আমাদের পুকুর পাড়ে হয়েছে। আর এটা একটা হাইব্রিড জবা। এটাও দেখতে খুব সুন্দর, ঠিক ডিপ অরেঞ্জ নয়, আবার হলুদও নয়, আবার মধ্যিখানটা কি সুন্দর একটু গোলাপি শেড আছে। এইটা হচ্ছে দেশি লাল জবা, পঞ্চমুখী জবা। এই ফুলটাও দারুণ সুন্দর দেখতে লাগে, থোকা হয়ে ফোটে তো খুব সুন্দর। এটাও এক প্রকারের হাইব্রিড জবা। এটা দেখতে আমাদের ওই দেশি জবা, যে চন্দন জবা, অনেকটা ওরম দেখতে, কিন্তু রঙটা একটু আলাদা, হালকা পিঙ্ক মতন, আর ভিতরটা একদম ডিপ পিঙ্ক। এটাও এক রকমের জবা। জবা ফুল যে কত রকমের হয় তার ঠিক ঠিকানা নেই। আমার কাছে যে কটা আছে আমি সেইগুলোরই ছবি দেওয়ার চেষ্টা করছি, ভিডিও দেওয়ার। এই ফুলটা আকারে একটু ছোট হয়। আর এইটা হচ্ছে একদম অরেঞ্জ। এটাও একটা হাইব্রিড জবা, থোকা জবা। এরকম নানা ভ্যারাইটিস জবা গরমকালেই ভালো ফুল ফোটে। আর এইটাকে বলে লণ্ঠন জবা। এর পাতাগুলো দেখুন, একদম জবা ফুলের যে পাতা হয় তার থেকে অনেকটাই আলাদা। আর ফুলগুলো কি সুন্দর ঝুলছে লণ্ঠনের মতন, ওই জন্যই বোধহয় লণ্ঠন জবা বলে। এইবার আসি আরও একটা পরিচিত ফুল। এটা হচ্ছে নয়নতারা। নয়নতারা নানান রঙের হয়, দেশি হয়, হাইব্রিড হয়। আমার ছাদে অবশ্য এইটা দেশি নয়নতারা, সাদা। আমার ছাদে দু রকমের আছে, এই সাদা আর এই একটা হচ্ছে এই পিঙ্ক রঙের এই নয়নতারা। এই রঙটাও বেশ দেখতে সুন্দর লাগে। ছাদে অনায়াসেই বেশ হয়, আর একবার হলে এর দানা থেকেই প্রচুর গাছে ভর্তি হয়ে যায়। আর এইবার তো গরমকালে যে ফুলটার কথা না বললেই নয়, এইটা হলো পর্তুলিকা, কেউ বলে টাইম ফুল। এর তো নানা রকমের ভ্যারাইটি আছে, সিঙ্গেল আছে, ডবল আছে। এর ডাল কেটে কেটে বসালেই গাছ হয়ে যায়। এইটা হচ্ছে সিঙ্গেল, আর এইগুলো হচ্ছে সব থোকা পর্তুলিকা। এবার যে ফুলটা বলবো এটা হচ্ছে টগর ফুল। টগর ফুলও নানা ভ্যারাইটির হয়। এইটা হচ্ছে বৃন্দাবন টগর। টগর ফুলের মতনই প্রায় পাতাগুলো, ফুলগুলোয় আবার একটু ছিট ছিট মতন রয়েছে। এটা বৃন্দাবন টগর বলে আমাদের এখানে। অবশ্য অন্যান্য কোথাও কী নামে ডাকে সেটা আমি তো বলতে পারবো না। এছাড়াও টগরের আরও ভ্যারাইটি রয়েছে, এই ছোট ছোট 5 পাপড়ির টগর, আর আছে থোকা টগর, ডবল প্যাটেল থোকা টগর। এটাও দেখতে বেশ সুন্দর লাগে। এইটা হচ্ছে চন্দ্রপ্রভা। এটাও ডাল কাটিং থেকে খুব সহজেই হয়ে যায়। আর এই গাছটায় শীতের শেষ থেকে শুরু করে সেই সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত প্রায় ভালোই ফুল হয়। একটু যত্ন করে রাখতে পারলে এই ফুলটা খুব সুন্দর দেখতে। অনেকে আবার একে গৌরী চৌরি ফুলও বলে। এটা হচ্ছে বোতাম ফুল। এই গাছটা যত্ন করে রাখলে সারা বছরই মোটামুটি ফুল হয়।
আর এই গাছ একবার ছাদে করতে পারলে তো এর দানা পড়ে পড়েই গাছ ভর্তি হয়ে যায়, গাছের অভাব হয় না। এবার একটু অতি পরিচিত ফুল, এটা হচ্ছে অপরাজিতা ফুল। অপরাজিতা নানা রঙের নানা ভ্যারাইটির হয়, আমার কাছে অবশ্য এইটা আছে। এছাড়াও সাদা হয়, একদম ডিপ বেগুনি হয়, ডবল প্যাটেল হয়, নানা রকমের হয়। আর যে ফুলটার কথা না বললেই নয়, এটা হচ্ছে বাগান বিলাস বা কেউ বলে কাগজ ফুল। অনেকে গেটের সৌন্দর্য বাড়াবার জন্য বাড়ির সামনে গেটের কাছেও এই গাছটা লাগিয়ে রাখে। এই গাছ আবার ছোট আকারেও পাওয়া যায়, ছাদে অনায়াসে সেগুলো বসানো যায়, ডাল কেটে বসালেই গাছ হয়ে যায়। এবার বলবো রঙ্গন ফুলের কথা। রঙ্গন ফুল নানা রঙের হয়, তবে বেশি ভালো লাগে লালটাই বোধহয়। আর এই একটা সাদা রঙ্গন, এটা আমাদের পুকুর পাড়ে হয়েছে। একটা গাছ বসানো হয়েছিল, তার থেকে সারা পুকুর পাড়ে বেশ অনেকগুলো গাছ হয়েছে। এই ফুলটাও দেখতে বেশ ভালো লাগে। আর লাল সাদা যদি এক জায়গায় মিশিয়ে লাগানো যায় তাহলে তো কথাই নেই। এইটা হচ্ছে অমলতাস, এটাও আমাদের পুকুর পাড়ে এই হয়ে আছে গাছটা, এই সময় ফুলে ভর্তি হয়ে থাকে। অনেকে এটাকে সোনালুনা বলেও ডাকে। গরমকালের আরও একটা পরিচিত ফুল হলো বেল ফুল, আর না হলে জুঁই ফুল। এই ফুলটাও খুব সুন্দর সুগন্ধি ফুল, ছাদে অনায়াসে বা বাড়ির উঠোনে অনায়াসে এটি হয়। আর খুব পরিচিত ফুল হলো ধুদ্র ফুল। এই ফুলও নানা রঙের হয়, বেগুনি হয়, হলুদ হয়। আমার ছাদে অবশ্য লাল আছে, অন্যান্য রঙের বসিয়েছি, সেগুলো এখনও ফোটেনি। আর গোলাপের কথা কি বলবো, গোলাপ ফুল তো 12 মাসই কম বেশি ফোটে, তবে গরমকালে একটু কম হয়, শীতকালে বেশি ফোটে। আর একটা ফুল হলো, সবশেষে বলবো এই কাঁটা মুকুটটার কথা। এই ফুলটা প্রায় বিনা যত্নেই হয়, ডাল থেকে বসালে অতি সহজেই গাছটা হয়ে যায়। আর সারা বছরের, শীত কি গরম কি বর্ষা কি, সারা বছর ফুল ফুটতে থাকে। মোটামুটি আমার কাছে যে কয়টা ভিডিও ছিল দেখালাম ফুলের, ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব অন্য কোনো একদিন। নমস্কার।